আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে লন্ডনের লন্ডন ব্রিজ এরিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সরাসরি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা এই ইউকে বা লন্ডনের ভিসাটা নিতে পারেন খুব সহজেই। স্পেশালি অনেকে যারা কোনো দেশ ভিজিট করে নাই, তো সাদা পাসপোর্টে কিভাবে আপনারা ইউকের ভিসা নিতে পারবেন সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে। একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে সহজে সাদা পাসপোর্ট নিয়ে বা যাদের ট্রাভেল করা আছে তারাও কোন কোন জিনিসগুলা খেয়াল রাখলে আপনাদের ইউকের ভিসাটাকে নিশ্চিত করতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি ভিজিট করতে চান, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, তো তাদের জন্য মানে বেস্ট অপশন অর্থাৎ স্টার্টিং টা হতে পারে ইউকের ভিসা। কারণ ইউকেতে ইললিগেলি থাকা যায় না, এই জন্য বাংলাদেশের অনেক লোকই ইউকেতে ভিজিট করে তারপর ব্যাক করে। দ্যাটস ওয়াই কম্পারেটিভলি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির মধ্যে ইউকের ভিজিট ভিসার রেশিওটা ভালো। তবে যদি আপনারা প্রপারলি আবেদন করতে পারেন এবং প্রপারলি আপনাদের ডকুমেন্টগুলো ফাইল করতে পারেন, বা আপনারা যদি মানে ডকুমেন্ট একটার সাথে আরেকটা মেইস ম্যাচ না করে, তাহলে আপনারা কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ইউকের ভিসা পেতে পারেন। অনেকেই মনে করে যে ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি ভিজিট করার জন্য ট্রাভেল হিস্ট্রিটা একদম ম্যান্ডেটরি, কোনো দেশ বিভিন্ন দেশ ভিজিট করা ছাড়া ইউকের ভিসা পাওয়া সম্ভব না। তাদেরকে আমি বলবো যে কোনো দেশ ভিজিট করা ছাড়াও আমরা বেশ কিছু ভিজিট ভিসা পেয়েছি, অর্থাৎ সাদা পাসপোর্টেও বেশ কিছু ভিজিট ভিসা পেয়েছি। আর এরপরে অনেকেই বারবার রিফিউজ হয়েছে, তাদেরকেও বলবো অনেকবার রিফিউজ হওয়ার পরেও আপনাদের ইউকের ভিসাটা যদি প্রপারলি আবেদন করতে পারেন এবং ডকুমেন্টেশন যদি আপনাদের প্রপার থাকে, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ইউকের ভিসা পেতে পারেন। ইউকের ভিসা খুব স্পেসিফিক কারণ ছাড়া ওরা রিফিউজ করে না। প্রত্যেকটা ইউকের ভিসার রিফিউজাল দেখলে আপনারা দেখবেন যে একদম স্পেসিফিক কারণ মেনশন করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাংক মিসম্যাচ হওয়ার কারণে ইউকের ভিসা রিফিউজ হয়ে থাকে। তো আসলে প্রথমে আসি যে কিভাবে আপনারা সাদা পাসপোর্টেও আপনাদের ইউকের ভিসাটা নিশ্চিত করতে পারেন। এর মধ্যে প্রথমেই আপনাদের কি করতে হবে যে পারপাস অফ স্টে, মানে কি কারণে আপনারা ইউকে ভিজিট করবেন এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। যদি আপনাদের ইউকের ভিজিট করার রিজনটা ভ্যালিড থাকে, তাহলে আপনারা সাদা পাসপোর্টেও ইউকের ভিসা পেতে পারেন। তো দেখা যায় যে যদি আপনি জাস্ট ট্যুরিস্ট হিসাবে বা ভিজিটর হিসেবে ইউকের ভিসা চান, তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে, বেশ কিছু কান্ট্রি ভিজিট করা থাকতে হবে। অর্থাৎ আপনাকে প্রুভ করতে হবে যে আপনি একজন রিয়েল ট্যুরিস্ট। আপনি অন্যান্য মানে বাংলাদেশের আশেপাশের যেই কান্ট্রিগুলা, সেই কান্ট্রিগুলো আপনি ভিজিট করেছেন, দেন আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রিতে আসতে চান। তবে যদি আপনারা শুধু ট্যুরিস্ট হিসেবে বাইরে যেতে পারেন, লাইক আপনাদের কোনো খুব ক্লোজ রিলেটিভ ইউকেতে থাকে, বা কোনো ফ্যামিলি মেম্বারের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাবেন, বা আপনি কোনো বিজনেস কনফারেন্সে অ্যাটেন্ড করবেন, আপনার কোনো ট্রেড শোতে অ্যাটেন্ড করবেন, বা কোনো বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, সেক্ষেত্রে আপনার যদি ইনভাইটেশন থাকে তাহলে আপনারা সাদা পাসপোর্টেও ভিসা পেতে পারেন। তবে এরকম মনে করার কোনো কারণ নাই যে শুধুমাত্র ইনভাইটেশন দিলেই আপনাকে ভিসা দিয়ে দিবে। আপনার ডকুমেন্টেশনগুলো যদি প্রপারলি না থাকে, তাহলে কিন্তু ইউকে ভিসা দিবে না। আর আর আপনারা যদি এই ইউকের ভিসা প্রসেসিংয়ের জন্য কোনো এজেন্সির কাছে যান, তাহলে অবশ্যই জেনে নেবেন যে এই এজেন্সির
কি মানে বাস্তব অভিজ্ঞতা আছে কিনা ইউকের ভিসা নিয়ে কাজ করার, বা ডকুমেন্টেশনগুলো প্রপারলি বুঝে কিনা। অনেক এজেন্সি কি করে, জাস্ট একটা চেকলিস্ট দেখে যে কে কি ডকুমেন্ট চাচ্ছে, সেই ডকুমেন্টগুলো ধরে আপনার কাছ থেকে নিয়ে তারপর দিয়ে দেয়, কিন্তু ওই ডকুমেন্টের কোয়ালিফিকেশন কি, ডকুমেন্টের কোন জিনিসগুলো দেখতে চায়, এই সেন্সটা অনেকেরই থাকে না। লাইক একটা ট্যাক্স ফাইল, আমাদের দেশের অনেকেরই ট্যাক্স ফাইল ভালো থাকে না বা ঠিক থাকে না। অনেক ইনকাম থাকলেও ট্যাক্সের ফাইলে কম দেখানো হয়, বা অনেক প্রপার্টি থাকলেও ট্যাক্স ফাইলে সেটা দেখানো হয় না। দ্যাটস ওয়াই দেখা যায় যে অনেকে অ্যাসেট ভ্যালুয়েশন করে দিয়েছে, ওখানে অনেক প্রপার্টি দেখিয়েছে বা অনেক ইনকাম দেখিয়েছে, অ্যাট দ্য সেম টাইম কি করেছে, ট্যাক্স ফাইলটা রিয়েল দিয়ে দিয়েছে, ট্যাক্স ফাইলের মধ্যে ইনকামের রিফ্লেকশন নেই। দ্যাটস ওয়াই তখন কিন্তু কনফিউজ হয়ে যায়, আর আপনার সব ডকুমেন্টের উপরই ভিসা অফিসারের একটা কি ডাউট চলে আসে। এই ডাউট চলে আসলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেই কারণে কোনোভাবে যাতে কোনো রকম কোনো ডাউট তৈরি না হয়, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর ইউকের ভিসার জন্য আপনাদের একটা নির্দিষ্ট প্ল্যানিং করে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা সাজাতে হবে। অর্থাৎ আপনি কত টাকা মান্থলি ইনকাম দেখাতে চাচ্ছেন ওইটার রিফ্লেকশন থাকতে হবে, আপনি কত টাকা মান্থলি খরচ দেখাতে চাচ্ছেন ওইটারও যেরকম রিফ্লেকশন থাকতে হবে, আপনার ইনকাম কোন কোন সোর্স থেকে আসে, কোন কোন জায়গা থেকে আপনার ইনকামগুলো আসে, এই জিনিসগুলোও পার্টিকুলার পার্ট বাই পার্ট আপনার ব্যাংক ট্রানজ্যাকশনের সাথে রিফ্লেকশন অবশ্যই থাকতে হবে। তাহলেই ইউকে ভিসা খুব সহজে আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিভাবে খুব সহজেই ইউকের ভিসাটা নিশ্চিত করতে পারেন, ইভেন সাদা পাসপোর্টেও কিভাবে আপনাদের ভিসা নিতে পারেন, সেটার সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।